জ্বলন্ত একটা ঘটনা তোদের সামনে বলে যাই, দরকার মারহাবা। মার মতো দরদি কেউ আছে? জোরে কন। এখানে আসার পর একটা ছেলে বারবার আমার কাছে অনুরোধ করছে, হুজুর এটা বলবেন। আমি চেয়ারম্যানকে সামনে নিয়ে বলে যাই, বাস্তব ঘটনা। কয়েক বছর আগে তোদের মনে আছে শরীয়তপুরে একটা লং ট্যুর ছিল, মনে আছে? সদরঘাট থেকে এমবি শরীয়তপুর ট্যুর ছিল। এর ভিতরে 475 জন যাত্রী ছিল, মাত্র 30 জন যাত্রী বাদ ছিল। এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে লং ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। কথা কস্তা গে এর মধ্যে একটা যুবক ছিল, আর মা আরে ফোন করছে, বাবা জি মা, এই ছেলেরা কথা বলে কেউ ওখানে পিছনে পর্দার পেছনে কথা বলে, দেখো তোকে আস্তে করে অফ করে দাও ওদেরকে, তাকানোর দিকে। মায় ফোন দিছে, বাবা জি মা, বাবা এটা কথা কই কি, তোর বোনটার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে মা, তোর বোনটার 2 জোড়া স্যান্ডেল নাই, নিয়ে আসবি বাবা। ও মা, আগামী মাসে বেতন পাই আর নিয়ে আসবো মা। বাজারে 2 জোড়া স্যান্ডেল কিনিয়া, মার জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের স্কুল ড্রেস কিনিয়া, বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠলো সদরঘাট থেকে। লঞ্চটা যখন ছাড়ছে, চাঁদপুরের টোটায় যখন গেছে, ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে, 3 মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের ঘূর্ণিতে পড়ে গেছে লঞ্চ। মার কাছে টেলিফোন করে বলে, মারে মা, কি বাবা? মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পাবো না। বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাজান? ও কলিজা, তোর কি হয়েছে কলিজা? মা 2টা স্যান্ডেল কিনছিলাম মা, তোমার লাগে 2টা কাপড় কিনছিলাম মা, মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা। লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যেতেছে মা। সারেং বলে দিয়েছে কেউ একটা লোক লঞ্চের থেকে লাফ দিবে না মা। লঞ্চ এরকম কচুরির ট্যামের মতো লাফাই গেছে মা, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এবার গণিতে যাবো বাইরে রে, না করে কয়নি যখন বলছে মা নষ্টের তুলে যাবে মা, চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া, সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো, জনগণ তার টাইনে উঠায় আর বলে পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাই নদীতে নামলে কি হইব? তোর আমার জাদুরে বাঁচারে বাজার। লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে মা, লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুয়ে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদি এখন শুধু একটা অর্ধে দেখে দাও। যুবক তোমরা মায়ের রস করতে বলছো, তাহলে বাস্তব শুনিয়ে নাও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রেখে সেলটা টান দিয়ে রাখে বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার দুবারু ভাইরা আর মিরা ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উঠাইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর হয়ে গেল। যখন লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই, মরা গরুর মতো ফুলিয়ে বাবা একবারে পেট ফুট ফুলিয়ে একবারে বের হয়ে গেছে। আর মিরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া
কাফনের কাপড় বানাইয়া যখন রিপনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা, কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায়, কাপড়ের কাপড়টা টান দিয়ে ঝুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিৎকার দিয়ে বলে, বাবা রে কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে এলাম চৌধুরী, আমার পড়াইবার আগে সাদা কাপড় তুলবি। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল, আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম, এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সে বাইরের বিপুলের মা। লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে ওই যে বলছিল, আমার কি কাপড় কিনে আনলি তুই আমার পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই বিপুলের মা, একটা চিৎকার দিয়ে মায় গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনী আর মা ভালো হবে, জীবনী আর কোনদিন মা ভালো হবে না। হে কলিজার যুবক ভাই আমার, তোদের পাও দুটা ধরে দিয়ে যাই রে ভাই। এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীও দেখতে পারবি না, আল্লাহর কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে এই কাপড়ে দেখছে। কে কে কার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি, আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি, আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কান্দার কইলি, আজকে তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। এমন দরদি যুবক ভাইরা মায়ের মাস করছি, বছর কি মাস করবো? এই চোখ দিয়ে দেখছি, এখনো মায়ের ওই স্মৃতি ভুলতে পারি না রে ভাই। তোদের যাদের মা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। পৃথিবীতে জানেন একটা দরদি আছে, তারে কমলা আপেল দিয়ে খুশি করা যায় না, কিন্তু একটা ডাক দিলে খুশি হয়, তার নাম মা। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। মিডিয়া মান আর একজন দাঁড়াবি না। আইসোস কিছু বলি নেই, ভাইদেরকে ডিস্টার্ব করবে না, তোকে ভাষা দেখতে পারার আসলে আমার মুখ দেখতেছে, আর তোর ভাষা দেখলে কোনো সব হইব না, আমার সব হইব। একটা আমি আলেম, দ্বিতীয় নম্বর আমি আজকে মুসাফির, আমার দেখলেই সব। কথা কন না এসা কথা কন, চুপচাপ করে আগুন ব্যস্ত হয়েছে বুড়াগুলো নেতা এনেছে না, এনে কোনো কিছু করে। আবার দেখবেন ভোটের সময় আমার বঙ্গবন্ধুর নোট পাইলে উল্টে দেখা বলটি না। কথা কন না কে? ইলেকশনে বুঝে লাইছে স্বতন্ত্র পার্টি পাস করে, নৌকা পার্টি পাস করে না। তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ এখন টাকায় বিক্রি হয় না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন মানুষ বুঝে, কারণ আমরা গোপালগঞ্জ চুমবারের মানুষ তো আমরা এগুলো বুঝি, কারণ টিকিট তো আমরাই দিই। এই বেড়া এই যে লড়ে বুড়া মাসের মতো দাঁতের মতো মগারে কিছু টাইট দে, লড়বো আমি আগে থেকে জানি। জমিদার দাম পকেটে হাত দিছে, বাবা ওর বাড়ি বেড়াই দিয়েছে, জোরে টাইট দে, জোরে
দেখি তোর গায়ে কত শক্তি আছে, জেমসের মতো মার, মার জোরে। আল্লাহ যাইস না, এক ভয়ে একজন এখানে বল আর একজন দৌড়ায় বল, পার হাউসে একজন, মাথায় একজন, একসাথে বলেন। আলোচনা যত সময় চলে আল্লাহ পাক আমাকে দিয়ে কথা বলার মতো থাকবেন না ভাববেন? জোরে কর, দুই হাত উঁচু করে বলেন। বুঝছি 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 বুঝছি, কি করবো না করবো আমার বোঝা শেষ। বিট কমাও, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, বিট কমা একসাথে ইকো আপ থাকবে। বলেন এবার, এই বডিটা কার? বডি আল্লাহ, বডি আমার, দেয়া আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তার মজা মারা গেলেন স্তরের মানুষ, কুয়াশা বলে কোন দিক দিয়ে কি করে উনি জানেন। গাইলেন না কুয়ার মধ্যে, কুয়াশার ভিতর দিয়ে পরের জমির কলই ঠিকই খায়, হ্যাঁ কেন কথা বল না কেন? আমরা গোপালগঞ্জের মানুষ, খ্যাত খামারের মানুষ, তোমরা জানি আমরা গোপালগঞ্জের মানুষ কিন্তু শহরের লোক না, আমরা আপনাদের মতো শহরের মানুষ, সব না ভালো লাগারই মানুষ। কিন্তু আমি বুঝি শহরের মানুষ এরা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, পুলিশ চাইতে ভালো, আর যদি খারাপ হয় দুনিয়ার সবচেয়ে বড় বদমাইশ হয়। কথা বল না কেন? তবে তারা ওয়াজে আসছে, এরা কেউ খারাপ না, এরা সবাই ভালো ইনশাআল্লাহ। বলেন তো এখন যেই চাঁদে আপনারা বসছেন, এই চাঁদটার নাম মিরাজের চাঁদ। এই চাঁদটার নাম কি? মিরাজ। বুঝেন? মিরাজ মানে ঊর্ধ্বগমন, মিরাজ মানে উপরের দিকে ওঠা, সিঁড়ি বাবা। আর ইসরা, ইসরা শব্দের অর্থ ভ্রমণ করা। তার নবীর ভ্রমণ করাইছে, উপরে উড়াইছে। উনি কে? শোনেন কোরআনে কি বলে, আমি যে আয়াতটা পড়ছি আগে আমার সাথে পড়েন, দেখেন আল্লাহ কি কয় তার নবীরে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন এত জোরে বলেন নাই। জীবনে হার্টের রোগ থাকবে না, বিশ্বনবীর গাড়িতে জান্নাত নসিব হবে। কারণ এই কোরআনটা কার? শেখ হাসিনা, খালেদা জিয়া, কোন মিলেন, জাকসিরা, জমি জমি কয় জমি, মিস্টার বুশ, এই যে বিনিয়ামিন নেতানিয়াহু, বেজরমা, বেজরমার মার বিয়ে হয় না বাপের সাথে। যদি মার সাথে বাপের বিয়ে হইতো, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে বেঈমানি করতে পারতো না। ধন্যবাদ জানাই আমি প্রধানমন্ত্রীকে, আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে। আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি এই জন্য না, আমার দেশের মেয়ে এই জন্য তার প্রশংসা করছি না, আমি বাস্তবে বলছি। একমাত্র তাকে ভালোবাসি এবং দোয়া করতে হবে এই জন্য, যিনি ইসরায়েল বিজরমাদের পক্ষ নেন নাই, উনি পক্ষ নিয়েছেন মুসলমানের পক্ষ। কথা বলেন না কেন? এতে ওনার অনেক সমস্যা হইতে শুনে জানে, কারণ আমাকে আকাটা মোদি ওটাও কিন্তু ইসরায়েলের পক্ষে। কথা আসতে কম কেন? এই যে সাদা চামড়ার কুত্তাগুলা আমেরিকা, ওই হারামির বাচ্চারা ইসরায়েলের পক্ষে। কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহু আকবার বলো দেখি। আমেরিকা ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, এই চায়না উচিনকিন পাকা চীন, এই বদমাশটাও ইসরায়েলের পক্ষে। কিচ্ছু আসে দেয় না, মুসলমানকে বিজয় দান করবেন আল্লাহ। কি করবেন? কে 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 ক্লিয়ার করবে না। মুসলমানকে আল্লাহ বিজয় লাভ করবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কারণ কি জানেন?
এই ফিলিস্তিনে আমার এতিম নবী ইমামুল মুরসালিন খিতাব পেয়েছে। আমার নবী এখানে দাঁড়ায় ইমামতি করছে, সমস্ত নবীদেরকে পিছনে ফেলে। এখানে দাঁড়ায় আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে। এই দেশ পৃথিবীর কোন নাস্তিকের হাতে এত তাড়াতাড়ি যেতে পারে না। এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমান গ্রাস করতে পারে না। যখন মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে হয়েছেন, উনি যদি কখনো ভিসা আমাদেরকে দেয় যে ফিলিস্তিন যেতে হবে মুসলমানকে রক্ষা করার জন্য নয়, আল্লাহর ঘর রক্ষা করার জন্য, যেতে রাজি আছো না নাই? যেতে রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আমরা কিন্তু হাত তুলে হে নাও। এই তাকবীর যারা দিছে, উত্তর যারা দিছেন, প্রত্যেকটা নবীর আসেন মারহাবা বলেন। কারণ আমার নবীকে এই যে উপজেলা চেয়ারম্যান এবারে 40 বছর আগে জীবনে ভাবে না হে চেয়ারম্যান কতক্ষণ না কেন, তার কলেজ জীবনে ভাবে না যে আমি এলাকার প্রতিনিধিত্ব করব। এই চেয়ারম্যান সাবেক সে ভাবেও না যে আমি জীবনে চেয়ারম্যান হতে পারবো। কে বানিয়েছে? আল্লাহ নাম আসতে গেলে কিন্তু অসুবিধা আছে। কে বানিয়েছে? আপনি এখানে আসছেন, কে এনেছে? কারো ক্ষমতা আছে? এই চেয়ারম্যান হওয়ার আগে যেরকম সে ভাবে নাই, আমার নবীও ভাবে নাই যে আমি মিরাজে যাইতে পারবো। তো যে জমিন থেকে নবী মিরাজে গেছে, নবী জীবনও ভাবে নাই যে আমার এখান থেকে সিঁড়ি লাগাই আমার আল্লাহ আমার আসমানে দিবেন। কারণ আমার আল্লাহ মুসা নবীর অনেক ইতিহাস নবীর কাছে বর্ণনা করছে। মুসা আমারে দেখার নাকি নবী বহুত কষ্ট করছে, মুসা আমারে দেখতে পারে নাই। যখনই দেখতে চাইছে তখনই মুসার আমি বলছিলাম তারানি আমারে দেখতে পারবি না। মুসা বলছে আমি দেখে ছাড়বো। আমারে দেখতে যায় মুসা সুজদা, মুসার গায়ে জামা পায়জামা সব পুড়ে জ্বলা ছাই হয়ে গেছে, তুর পাহাড় আগুন লাগা সুরম হয়ে গেছে। মুসার একটা পশম আমি আল্লাহ পুরাই নাই। ও নবী, মুসা এক নজর দেখতে যাই অবস্থা হইছে। বহুবার বলেছে নবী কল্পনা করে নাই যে আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। আল্লাহকে চোখ দিয়ে দেখা যায় না, এটা নবী ভাবতেন, জানতেন। কিন্তু আমার নবীর আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে যে জিনিস আমার আল্লাহর নূর ভেদ করে আল্লাহর বাড়িতে যাওয়ার সক্ষম আছে। বাজান এবার দিলটা নরম করবেন। বিশ্ব নবী যখন মিরাজে যাচ্ছে, বুরাক নবীর সামনে দাঁড়িয়েছে। বুরাক বিশ্ব নবীকে যখন নিতে চাইতেছে না, জিবরাইল বারবার বলতেছে বুরাক রে, তুই জানোস নি তোর উপরে এখন কে আরোহণ করবে, কে উঠবে? বুরাক বলে আমি সবই জানি গো জিবরাইল, আমি সবই জানি, কিন্তু আমি একটা কলে কৌশলের নবীর কাছ থেকে একটা জিনিস আদায় করে ছাড়বো। সেটা কি? কিয়ামতের মাঠে নবীর জন্য অনেক রিজার্ভ বুরাক রেডি করা আছে, আমি জানি। আজকে আমার উপর ওইটা আল্লাহর বাড়ি যাবে, আর জান্নাতে তার উম্মতের বাড়ি দেখতে যাই আর এক বুরাক ইউজ করবে, আমি বুরাক সহ্য করতে পারবো না। নবীকে জিজ্ঞেস করো কিয়ামতের মাঠে আমার উপর উঠে তার উম্মতের বাড়ি দেখতে যাবে কিনা। নবী বুরাক কি কয় শুনছেন? নবী বলে আমার জীবনে বুরাক দেখি নাই, যখন এইটাই পাইছি, যাও আমি ওয়াদা দিলাম, এইটাই আমি কিয়ামতের মাঠে উম্মতের বাড়ি দেখতে যাব। নবীর চাইতে কিন্তু দামি বুরাক আছে। নবী বলে দামি বুরাক থাকলো কামল। কথা বল না কেন? জোরে বল, আরো জোরে। যেরকম আপনাকে উপজেলা চেয়ারম্যান বললেন যে স্বতন্ত্র প্রার্থী ইগুল মার্কেল লইয়াও পাশ করে এলেছে বলে সানোয়ার শাহ। এই লোকটার আমার কেন পছন্দ হয় জানেন? লোকটার মুখের মধ্যে রাসূলের সুন্নাত আছে।
যদি আপনাকে উপজেলার ডান নাই, দোয়া করেন হয়ে যাক। আলহামদুলিল্লাহ। এই বয়সে দাঁড়িয়ে রাখতে হয়, কবরের চিন্তা নাই। আল্লাহ তাড়াতাড়ি সন্ধ্যা গুলো জ্বালাই দাও, আল্লাহ দাড়িগুলো তাড়াতাড়ি গজাই দাও। রাতের অন্ধকারে যখন ফেরেশতা তোর গলা চিপা ধরে কবে দাড়ি রাখবি না, তোর গলা চিপা রাইতে দিলাম তোরে, এই ডর না দাইলে রাখবো না, আমি বুঝে লেছি। আল্লাহ তাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেবের আপনাদের এমপি সাহেবরা আমার এই জন্য ভালো লাগে, লোকটা আলেমুল হক অনেক ভালোবাসে, তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে, আপনারা হয়তো জানেন। খুব ভালো মানুষ, আল্লাহ ওনাকে কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না বাবা। পারবেন থাকতে? কেউ রাখতে পারবে? আরে কেউ পারবে না বাবা, কেউ রাখতে পারবে না। আপনার যদি পারতো সাহাবা একরাম আমার নবীকে ধরে রাখতে পারত, ঠিক না ভাই? ঠিক। বুরাক যা, ওয়াদা দিলাম তোর উপর উঠে আমার উম্মতের বাড়িগুলো দেখবে। এমনি মাথা মুথা গরম আছে, আমার উঠানের কথা ছিল 9টায়, আনছে 10টায়। সুবহানাল্লাহ, জোরে করবেন। ওয়াজ বাইরে গেল, কিন্তু বাইরে গেছে টাকা নেবে। বুরাক আমি এখন উঠবো, কিন্তু শর্ত একটা, জিবরাইল বুরাক তো আমার কাছ থেকে কায়দা পাইয়া দলিল করে নিলাম, আমি এর উপর সওয়ার হবো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত বুরাক পাইব না। আরে বান্দু রে, আরে আমার বান্দু, আমার দরদি নবী, যারা সত্যিকার এখন আশিকে রাসূল, তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হবে। দরদি নবী আমার বললেন, জিবরাইল রে, আমার উম্মতের জন্য বুরাক হয়ে গড়বি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে টেলিফোনটা ধরায় দেই, আপনি নিজের কানে শোনেন, আপনার উম্মত পাইব কি পাইব? জিবরাইল নাম্বার চাপিয়া কই, নবী কথা কও। মুসা নবী তুর পাহাড় ছাড়া আল্লাহর সাথে কথা বলতে পারতো না, আর আমার নবী যেখানে দাঁড়াই বাজার মোবাইলে চাপ দিতেন, নেটওয়ার্ক একবারে ফোন নেটওয়ার্ক থাকতে, যে কোনো মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা আরম্ভ করে দিতে। নবীর মতো সুন্দর মানুষ, নবীর মতো সুন্দর মানুষ এ ধরাতে নাই, যার লাগিয়ে জীবন দিলে জান্নাত পাওয়া। এবার ঠান্ডা জিরাল দিনের বাইরা, আমি আপনাদের কেমনে বুঝাইব বাজার, আমার নবী যদি কখন চোখে পানি থাকতো, আমার আল্লাহ দুনিয়াকে গাউত করে দিতে চাইতো, আমার নবীর চোখে কেন পানি? আমার নবীর চোখে কেন পানি? জিজ্ঞেস করেন নবী কি চায়। আবার যখন নবীর মুখে হাসি দেখছেন, আল্লাহ পাক ফেরেশতাদের কিনে মিটিং এ বসে আল্লাহ নিজেও হাসতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দিনটি নরম করবেন, জানি না মাহফিলে কার যেন মা নাই, বাবা নাই। আপনার উপজেলা চেয়ারম্যান একটা কথা বলছে, যে বিড়িবারটা করতেছে আপনাকে বিশাল, হয়তো যমুনার পানি এসে অনেকের বাবার কবরটা যমুনা সেতু, যমুনার নদীতে ভেঙে গেছে, তাই না?
বাবার কবরটা আছে না, এই বার্তা দরকার আপনাকে জন্য, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিনটা নরম করবেন আর কাঁদবেন। পৃথিবীতে ওই সন্তান সবচেয়ে দামি যে সন্তান বাবা মায়ের জন্য কাঁদবে, আর বাবা মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ আজও পর্যন্ত এমপি হতে পারে নাই, চেয়ারম্যান মেম্বার হতে পারে নাই, এসপি ডিসি বলেন, আমি মোল্লা বলেন, কেউ হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া। ঠিক না বেটি? আমি স্টেজ ওঠার আগে ওয়াজ কমিটি, যুবক কমিটি আমার একটা কথা বলছে, মায়ের ওয়াজটা করবেন। মায়ের ওয়াজ আমি তোদের কি শুনবো রে ভাই, আমারই তো মা নাই। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আমার নবী নিজে বলছে, সাহাবীরা রে, আমি তোমাদের মায়ের ওয়াজ কি শোনাবো, আমারই তো মা নাই। তবে তোমাদের একটা ওয়াজ আমি নবী শুনাই দিই, তোমাদের যাদের মা আছে, বাবা আছে, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিতে। নবী মিরাজের রাত্রে যায় দেখে একদল যুবকের কানের মধ্যে দিয়া বড় বড় রড গরম করে ফেরেশতারা ঢুকাইতেছে। আবার দেখতেছে একদল যুবকরে ফেরেশতারা এই গালটারে এইভাবে চেপতেছে, দাঁতগুলা পাথর দিয়ে ভাঙতেছে। নবী মিরাজের রাত্রে যায় দেখে, জিজ্ঞেস করা হলে এই যুবকগুলো এইভাবে কেন কষ্ট দেয় জিব্রাইল? নবী, এরা এই যে দাঁতগুলো যাদের ভাঙতেছে, এরা মা বাবার দিকে চোখ গরম দিয়ে দাঁত কিলিমিলি দিয়ে তাকাইতে। দাদা ভাই, কোনদিন মার দিকে কড়া মেজাজে দাঁত কিরমিয়ে তাকাবি না, কারণ এই দরদিরা কোনদিন তোর এই ঠান্ডা মাটিতে শীতের দিনে শোয়ায়। ঠিক না ঠিক? জোরে বল। কোনদিন এই শহরের মধ্যে টিনের ঘরের বেড়ার নিচ দিয়ে শীতের বাতাস গেছে, মা তোরে আমার বুকের মধ্যে পেটের মধ্যে সারা রাত কাটাই দিছে। আমি ঘরে খেতা কাপড় নাই, তুই মুইতে ভিজাই দিছ। মা কোনদিনও তোরে ঠান্ডা মাটিতে শোয়া মা একা খেতা গাই দিয়ে ঘুমায় নাই। মা পুরোটা শরীর বাতাসে শীতে শীতল হয়ে গেছে, তবু তোরে কোনদিন ঠান্ডা মাটিতে শোয়া মা আরামে ঘুমায় নাই। যুবক ভাইরা, আমি তোদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই, মা বাবার ওয়াজ করতে বলছে শুনিয়ে দাঁড়ে ভাই। পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, বলে এই বুজুর্গটা তার মা ডাক দিছে, বাবা আমার একটু ওজন পানি দিয়ে যেত। এই বুজুর্গ নামাজে খারাইছে, নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে, মার কথা শুনবো না নামাজে আল্লাহর কথা শুনবো? দূর, মার কথা তো পরে শোনা যাবে, নামাজ তো আর পরে পড়া যাবে না, যদি মরে যায়। তার মাসলা ঠিক আছে, নামাজ পড়তেছে। আবার মা ডাক দিছে, বাপ এক বোতল পানি দিয়ে গেলি না? চিন্তা করতেছে, মা যে আবার ডাক দিল, দূর পরে দিব না, নামাজটা 5 মিনিট পর শেষ করে নিলি। 2 মিনিট পর আবার ডাক দিছে, বাপ আমার পানি দিলি না? আল্লাহ জানো তোরে বিশ্বাস তোহমাত লাগায় দুনিয়া থেকে নেয়। আমারে পানি দিবি কে? আমারে দিবি কে? বিশ্বাস বুঝতে হয় না, আল্লাহ তোরে দুনিয়া থেকে নেয়। মা করমে যাতে বলে লাইছে, কি কইছে মা নিজে বর্দটা দিয়ে লাইছে মা। আরে আরে যুবক এখন কানবি, মা কারে কয় দেখ, এত বড় বুজুর্গ আল্লাহর কুতুব, যে গাছে তারে সালাম দিত, বনের হরিণী তারে সালাম দিত, মাছে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না? এই মা তো বলে ফেলছে, বেশ্যার মুখ দেখায় দেন আল্লাহ তোর দুনিয়া থেকে নেয়। বাজানরে, এই আল্লাহর ওলি জীবন দশায় আর কাম হয় নাই গো বাবা। আল্লাহর ওলি নামাজের মধ্যে বসে আছে, এদিক দিয়ে বাবা একটা গোলাম একজনের সাথে জেনা করছে, বাচ্চা জন্ম হয়েছে। ওই ছেলেটা যেখানে আল্লাহর ওলি
নামাজ পড়তেছে ওইখান দিয়ে দৌড় দিছে, ওদের দৌড়ে ওই ঘরের মধ্যে না ঢুকে গেছে আরেক জায়গায়। সবাই এসে দেখে ঘরের মধ্যে আর কেউ না, হেসে করে সবাই এক কঠিন মাইর দিছে। তুমি মাইরের ডরে নামাজে সেজদা কইছো না, মারতে মারতে অলিরে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। সকালবেলা যখন রাজ দরবারে লয়ে গেছে স্যার, ডিসির কাছে লয়ে গেছে স্যার, দেখেন এই অলির বাপ ধরছে, হালাকে এই মেয়ের সাথে আকাম করছে। ডিসি সাহেব একবার তাকায় বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই লোকের দ্বারা জিনার কাজ হতে পারে না। স্যার ও দৌড়ে ঘরে ঢুকছে, ওর এই পাইছি ঘরের মধ্যে। এই তুমি কি করছো এই মেয়েটার সাথে? বলে স্যার আমি কোনো কিছুই বুঝি না, কারণ আমি যা পাওয়ার পাইয়া গেছি, আমার যা পাওয়ার পাওয়া শেষ, আমি কথা কব নাই। মায়ের প্রায়শ্চিত্ত, এই মায়ের নসিব আমার ছিল, তাই হয়েছে। ডিসি সাহেব বলে, ডিসি তার এমনি এমনি হয় না ভাই, অনেক জ্ঞান অনেক লেখাপড়া করা লাগে। সে মাথার মধ্যে বকতেছে, ঘটনা কি, লোকটা কথা বলে না কেন? মার খাইলো, রোচক মুখ ফাটায় ফেলাইছে, হাত পা ভাঙিয়ে ফেলাইছে, এরপরে সে একটা কথা বলে না কেন? আর আমার বিশ্বাস এই আল্লাহ ওই কাম করতে পারে না। কথা বলেন না কেন? আলেম কোনদিন এই কাম করতে পারে না। তুমি সত্য কথা বলো, এই কাম কে করেছে? বলে হুজুর এই কাম কে করেছে আমি জানি না, তবে আমার পরে যে তারা তোহমত দিয়েছে, তবে তুমি এই কাম করো না, তুমি মামলা খাওয়া দেন। সারা আসল জায়গায় এখানে মরবা, আসল জায়গাটা হইতাছে আমার মায়ের বর্দোয়া। মায়ের বর্দোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায়, এটা আমি বুঝি নাই। মায়ের বর্দোয়া যে নামাজেও ঠেকাইতে পারে না, হজও ঠেকাইতে পারে না, রোজাও ঠেকাইতে পারে না। আমি তার দলিল ডিসিসা বলির পা তুলে ধরে বলে, আল্লাহ নবী আমি যে ডিসি হয়েছি মায়ের আমি যখন লেখাপড়া করতাম, আমার মা আমার যায় না, আমার পড়ার টেবিলের পাশে বসে থাকতো। আমি যত সময় পড়তাম টেবিলের পাশে বসে মা যায় না মাঝে বসে। এই যে তোমার উপজেলার আনসারি আল্লাহ, আমরা এতগুলো লাইব মাগরিবের পরে আর বাইরে থাকতে পারতাম না। মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো। বললো বাবা তো নাই, আরে পৃথিবীতে মার মতো বড় টিচার কেউ নাই, মার মতো শিক্ষক পৃথিবীতে কেউ নেই বাবা। যার মা না মাকে দিবি, যারা হারায় ফেলছো তারা বুঝবা, যাদের নাই তারা বুঝবে, যাদের আছে বুঝবে। আল্লাহ আমি সহ যাদের মা নাই মাফ করে দাও না আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই সমস্ত সন্তানরা কিয়ামতের আগে প্রথম বোরাক পাবে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে। জোরে 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 মা বাবার দোয়া কিনতে নিয়ে বোরাকে সওয়ার হয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, তাহলে রেডি। আমার নবীর মায়ের কত পাগল ছিল, শোন ইনশাআল্লাহ বলেন। আমার নবী মা খাদিজার বাড়িতে ছাগল চড়াবার জন্য যাইতেছে, কষ্ট হয়ে হ্যাঁ। এখন দিলটা নরম করবেন আর চোখ দিয়ে খালি ফ্যান ফ্যান করে পানি ছাড়বেন। কে কইছে আল্লাহ আপনার মাফ করবে না? আপনি জান্নাতি 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 জান্নাতি। যদি নবীর প্রেমে আপনার অন্তরটা কাঁদে,
হ্যাঁ, মা খাদিজার বাড়িতে 17 বছর বয়সের নবী ছাগল চড়াইতে ঢুকলেন। খাদিজার আগের থেকে একটা ম্যানেজার ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? জোরে কন্যা নাম কি? আরে বাইরে, মাইসারা শব্দ কিন্তু কোরআন শরীফে আছে। নাম কি? আল্লাহ। এই মাইসারাকে মা খাদিজা ডাইকে ডেকে কয়, মাইসারা হাত দে ভাই। মাইসারাকে ডেকে ডেকে কয়, আমার বাড়িতে যে মোহাম্মদ নামের লোকটারে আনছি নতুন করে ম্যানেজারের দায়িত্ব দেয়া, তুই কি তোর মতো ভাবছিস তারে? মাইসারাকে আমি তো ভাববো, আমি যে কাম করি আমার এগেইনস্টে যে আসে সে তো একই কাম করবে। কথা কর না কেন? একজন কাজের বুয়া আর একজন কাজের বুয়া আনলে হ্যাঁ কি চেয়ারম্যানের বউ মনে করেন? আর এক কাজের বুয়ায় তো মনে করো আমার মতো যাইতে বই। কথা কর না কেন? একজন রাখাল যদি কোন বাড়িতে যায় আর একটা রাখাল যদি নতুন করে নিয়োগ দেয়, সে কি ভাবে যে এটা চেয়ারম্যান? হ্যাঁ, ও তো মনে করে আমার মতো আর এক শান্তি। না জোরে করি, জোরে ঘুমাইছি, বিড়ির নিশাই ধরছি। এই শীতের মধ্যে কিছু কিছু আল্লাহরও নিরায় না, বিড়ি না খাইলে বলে শরীর সাঙ্গাই হয় না। আবার আমাকে কত জানেন বিড়িতে কি কাম করে? সাইড আফেলের কাম করে। আমি বললাম কেমনে? বিড়ি খেলে শরীর গরম হয়, আফেল খেলে কি গরম হয়নি? মিয়া হুজুর খালি জানেন না, খান না কি বুঝবেন? এটা যে কি মজা দেখেন না, আপেল একজনের গালে তার একজনের খাই দিল, তোর গালে তার খাবেন না। হালাকে বিড়ি যদি পিছনে সুতা ঢুকো থাকে ওই ডয়ার নেতা কথা বল না কি বুঝেন? কি মধুর মধু, কি বিড়ি করে বিড়ি করে কি নজরুল্লাহ বলতে পারবেন না? আপেল কারো গালে তা খায় না, একজন একটা গোস চাবাই আর একজনের গালে দিলে খায় না। বাবা আবার গালে দেয় কোন জায়গা যে আর একজন স্যাপ বর্ষ হইলে ধরে গালে দেয়। কতক্ষণ না কেন? আল্লাহ হেফাজত করুন। আমাকে কয় আপনারা যখন খাইছেন মর্ম বুঝবেন না, একদিন খাইয়ে খুঁজে দেখেন কি মজা। নাউজুবিল্লাহ বললেন না? বিড়ি খাওয়া কোনোদিন হালাল হতে পারে না। কতক্ষণ না কেন? তাকানোর দিকে রেডি রেডি। মাইসারা তুই কি এই মোহাম্মদের তোর মতো ভাবতাছো? কাবার মতো তার আমি অনেক সাধনা করে আমার বাড়িতে ঢুকেছি। জোরে 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 জোরে। তো চাকর তো চাকরের মধ্যে তো চিন্তা ভাবনা, সাথে সাথে দেখো না হ্যার চেহারা ভালো বিদায়, হে বংশীয় পোলা বিদায়, হ্যার দাম আছে, আমরা চাকর বিদায় দাম নাই। দেখি না হে কি হয়, হয়তো আমার চেহারা বালা, দামি বংশের পোলা, নাম বালা, কাম বালা, আর সুনাম আছে মক্কায়, এই তো। কিন্তু মাইসারা জানতো না এই লোকটা হলো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মাইসারা জানতো লোকটা কেনা। মারহাবা বল। আমার নবী জন্মের পরের থেকে কোনদিন রৌদ্রের একটা কিরণের তাপ নবীর গায়ে লাগে না। জন্মের পরের থেকে আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। পৃথিবীতে কোনদিন আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি নবীর গায়ে লাগে না। এখন বালেক পুরুষরা যারা বিয়ে করছেন তারা বুঝতে পারছেন নবী জায়গাটা বিয়ে করছে তার বিবিরা কি করছে। নবীর বিবিরাও কোনদিন আমার নবীকে স্পর্শ ভাবে করে নাই, যেন তোমার আমাদের করে। আল্লাহু আকবার। আর আমার নবী কিনে বাজে চিন্তা করার সদা বেশি দূরে যাবে। কষ্ট হইতেছে টাকা নেই। যেই নবী জীবনে কোনদিন রৌদ্রের তাপ বৃষ্টির পানি গায়ে লাগে নাই, ওই মানুষটা আজকে খাদিজার বাড়িতে গেছে ছাগল চড়াইতে। 3 দিন টাইমে মাইসারে কয়ে দিছে সে কিন্তু আজকে ছাগল লইয়া যাইব, জঙ্গলে যাইব। আমি যাবো। ওই লোকটা যাওয়ার সময় যত কিছু রাস্তাঘাটে দেখবি, আসার পরে বিকেল বেলা আমার কাছে হুবাহু ওইভাবে বর্ণনা করবি।
মাইসারা কয় কি বা ঘটবে, কি বা কমু, কি বা হবে। বুড়া বেড়ি পাগল হয়ে গেছে, 40 বছরের মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহ, তখন মা খাদিজার বয়স 35। যেরকম মারহাবা, এই বেড়ি পাগল হয়ে গেছে। কিন্তু মাইসারা জানতো না গো, এই লোকটার ভিতরে আল্লাহ এত কিছু দান করছে। ছাগল যখন বর্ণনা দিছি গো বাবা, একটা ছাগলের কান ধরে টান দিয়ে কানে কানে বলে দিছি, আযানাম ইত্তাকুল্লাহ আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ও ছাগল এদিকে। একটা রাম ছাগলের কানে কানে নবী 3টা কালাম শুনিয়ে দিলেন, ইয়া গানাম, গানাম মানে ছাগল, গানাম মানে কি? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি, লা হারাবা, দৌড়াদৌড়ি করবি না। তোকে কাম হলো দৌড়াদৌড়ি করা, আমি কিন্তু তোকে পিছনে দৌড়াতে পারবো না। এমন ওয়াজ করে দিছে আমার নবী, এটা ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ না। যাকে দাঁড়াইতে কইছি, বইতে কইছি, একজনে বইল না। আর আমার নবী ছাগল দেখেছে, ছাগল বুঝছে, কিন্তু আমি এমন বক্ত হয়েছি একবার বহাইতে পারলাম না। আল্লাহ যারা দাঁড়াই দিছে, বাড়ি করতে দিছি আল্লাহ, যাওয়ার আগে মূল্যবান হেলা বইয়াবো, এখনো বইয়াবার ভালো কথা কই, যুবক ব, এরপরে খারাই দিছে, দেখলে বসতে থাক, খারাই থাক, কিচ্ছু কম না, আর 5 মিনিট কথা কো। বইতে কর মন্দির টাইনে বহন করেন, পিছনে যারা আছেন দেন, টান দেন, একটা টান দেন, সাতা দেন। বাবা তুমি সেমনি চাদর কাছে গায়ে দিয়ে খারাই দিবে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। এই যে আমার দাদা ভাই রহমান ভাই, আল্লাহ যারা বলবে তাদের কলি বানাই দিবা আল্লাহ। আল্লাহর সন্তানগুলো আমার সাথে করে আলেম বানাই দিবা আল্লাহ। যুবকদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিবা আল্লাহ। যারা ছাত্র আছে ভালো রেজাল্ট করার তৌফিক দিবা আল্লাহ। ওদের চাকরির ব্যবস্থা করে দিবা আল্লাহ। আমি মুসাফিরের দোয়া যারা নিচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করে নিবা। সরকার আমি দোয়াটা ভালো করছি না খারাপ করছি, এরপরে যদি দাঁড়াই থাকে মনে করবো দোয়া লাগবে না, তাই না? আল্লাহ তাআলা যাদের দোয়া লাগবে তাদের বসা তৌফিক দান করো। আমার দিকে তাকাবেন, তোর দিকে ঘাটটা ঘোরাবেন না। যখন বলছে কোরাইশ ভাই চলেন যাই, তো ছাগলের রুমের মধ্যে যাই নবী একটা ছাগলের ডাক দিয়ে কয়, ইয়া গানাম ইত্তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ। দৌড়াদৌড়ি করবি না, আল্লাহরে ভয় করবি, আমি তোকে পিছনে দৌড়াদৌড়ি করতে পারবো না মুসা নবীর মতো। একটা ছাগল তার ভাষা দিয়া ভ্যা ভ্যা করে বুঝাই দিলেন, চিনি নিচে ননি তোরা নবীকে, চিনি নিচে ননি তোরা নবীকে, যার সিলায় তামাম জাহান বানাইছে, যার সিলায় তামাম জাহান বানাইছে। টাঙ্গাইলের যুবকরা ছাগলটা যখন মরে ফেলেছে, তোমাদের রুমের মধ্যে এমন একজন সভাপতি ঢুকছে, যারে না বানাইলে তুমি ছাগল বানাইতে না। তারে কষ্ট দেয়া যাবে না, তারে কষ্ট দিলে কষ্ট পাবে কে 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 কে? মালিক কষ্ট পাবে। ছাগল গুলার নবীরে দেখে এইভাবে তাকাই রয়েছে। মাইসারা কইতেছে বুঝলাম ঘটনাটা কি রে, এরকম মানুষ তো আমার জীবনে পাই নাই। ছাগল রশি ছাড়ার সাথে সাথে দৌড় মারে পানি খাওয়ানোর লেগে, আর পানি দেখলে দেয় দৌড়। আর আজকে একটা ছাগল দৌড় দেয় না। কোরাইশ ভাই কি জানি কানে কানে বললো, সব ছাগল গুলা ক্লাসে মনে হয় টিচারের কথা শুনে যেমনি কমান মানা শুরু হয়ে গেল। নবী হাটে ছাগল হাটে, আরো জোরে নবী যেদিকে যায় ছাগল সেদিকে যায়, নবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায়।
নবী দাঁড়ায় থাকে, ছাগল দাঁড়ায় থাকে। নবী কাশি দিলে ছাগলও কাশি দেয়। নবী পাও জারা দিলে ছাগলও পাও জারা দেয়। আবার ছাগল পাও টিপ্পা টিপ্পা হাঁটে, কারণ জোরে হাঁটে যে দুলে ওরে, আর নবীর নাক দিয়ে যে তুলে যায়। টাঙ্গাইলের ভাইরা, তোমাকে উপজেলা চেয়ারম্যানের সাথে একটা আওয়াজ শুনতে চাই, ছাগল জোরে হাঁটে না, পায়ের দুলে নবীর নাক দিয়ে যাবে। এত সম্মান করার জন্য আজকে বাংলার জমিন আমার ওই নবীরে গালি দেয়। কথা বলো না কেন? নবীর চরিত্র নিয়ে কথা কয়। কোন আস্তিক যদি আমার নবীরে বাংলার জমিনে গালি দেয়, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, যেই দলেরই হোক, আমি পিটাইয়া লিঙ্গা বানাবো। খেয়ে রাজি আসো, আল্লাহকে জোহার করে হেরে নাও। মাঝখান গাছে থাকবে, কিছু দাঁড়াও তো দাদা ভাই, তুমি দাঁড়াও, খারাপ মারো জোরে। এরকম আওয়াজ দিতে হবে অমরের মতো, কিন্তু বসে পারে না। তাকবীর যতদিন দিবেন দাঁড়ায় করে, ইনশাআল্লাহ বলেন। তাকানে দিবেন। যেই নবীর নাক দিয়ে ছাগলের পায়ের ধুলা উড়ে নাক দিয়ে যাবে, ছাগল এটা মাইনে নিতে রাজি না। এই ছাগলের কমান ছাগল করে না, কে করে? কে কে? আল্লাহ বলে দিয়েছে ছাগল রে, তোরে কি কইছে? ইয়া গানাম ইত্তাকুল্লাহ, রব রে ভয় পাবি, দৌড়দৌড়ি করবি না। নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। ছাগল এমন একটা প্রাণী, পৃথিবীর কারো কমান মানে না, একমাত্র আল্লাহর কমান ছাড়া। কথা বলেন না কেন? ছাগল যে আপনি পানিতে নামানো খুব কষ্ট হয়ে যাবে, যত বড় বাহাদুর হন না কেন। ছাগল যদি ইচ্ছা করে না নামে, পাও ভাঙবে, ঠ্যাং ভাঙবে, নামানো কষ্ট। ছাগলটা দুলাভাই করলে নামতেছে। আমার দিকে তাকান, বিশ্বনবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায়, বিশ্বনবী পাও ঝাড়া দিলে ছাগল পাও ঝাড়া দেয়, বিশ্বনবী কাশি দিলে ছাগল কান ঝাড়া দেয়। ও বাজার, ছাগল গুলা পাও টিপ্পা টিপ্পা হাঁটি, যেন ধুলা গুলা নবীর নাকে না যায়। ও বাবা, কাবা শরীফ থেকে কাবা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, জাবালে আবি হুবাইব। মদিনায় যাওয়ার সময় পাহাড়টা ডান পাশে থাকে। বাবা, যারা হজ করছেন তারা জানেন গো, এই পাহাড়ের কাছে যাই আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে জমিনে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাজা ঘাসের ব্যবস্থা করে দিলেন। ঘাসগুলা ছাগলগুলা খাইতেছে। নবী আমার একটা লাঠি দিয়ে দাগ দিলেন, দাগের বাহিরে একটা ছাগলও যাবি না। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না। বাবা, মাইসারা বুঝতার বাকি নাই গো। যেই মানুষটার কমান ছাগলে মানতে পারে, সারা দুনিয়া তার ইত্তেবা করবে। যে মানুষটার ছাগল ইমাম বানাইতে পারবে, সারা দুনিয়ার মানুষ তার ইমাম বানাবে। এখন মনের আনন্দে নয়, নবীর কথা মনে করে কাঁদবা। আমার বিশ্বাস একটা, আমার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবে। আমি জানি আমার নবীর পাগল এখানে কয়জন আছে। যদি কারো মা কবরে চলিয়া যায়, উপজেলা চেয়ারম্যান বললেন আমার তো বাবা ছিল না, তাহলে বাল্যকালী বাবা হারাইছে। আমার নবী তো জীবনে কোনোদিন বাপ দেখে নাই গো। আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়সে
মতো কেউ নাই রে মা। আপনাদের সবাইকে মাফ করে দাও, যেরকম আমিন। এবার কাঁদবেন, আমি দেখবো মায়ের কয়জন পাগল আছে। মাইসারা, ও মাইসারা, কোরাইশ ভাই কথা পরে কই, আগে কম তো ছাগল আপনার কথা কি লেগে শুনি। মাইসারা, এটা স্বাভাবিক, মানুষ মানুষের কথা শুনতে পারে, মাখলুক মানুষের কথা শুনতে পারে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। কোরাইশ ভাই, তোমার কথাগুলো এত চমৎকার, ছাগল শুদ্ধ তোমার কাছে মরে যায় গেল, আজ থেকে আমিও তোমার কাছে মরে যাই গেল। জোরে 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 জোরে, আমি আজ থেকে তোমার কাছে মরে যাই গেল। এছাড়া এটা কথা কই কি, তুই যা কিছু দেখলি রাস্তাঘাটে এগুলা কারো কাছে কবি না, মারাবা বলল না, এগুলা কারো কাছে বলবি না, বরঞ্চ এগুলা বললে আমার ক্ষতি হইব। বর্তমান দেখেন, আমার পীরে যদি কোনো যুবক হে ও নেব, তোমার জায়গায় যা, তো টাঙ্কি গরম হয়ে গেছে, বেড়াই বসে ফেসবুক শরীফের পাঠিয়ে বলা, আর মাত্র কথা কম 5 মিনিট, তাহলে ওয়াজ করবো মনের মতো, যেটা ওর লুঙ্গি টেনে ধরবা, উঠতে গেলে ওর লুঙ্গি টেনে জায়গায় খুলে নেবে, প্যান্ট কোন জায়গায় খুলে নেবে, চেয়ারম্যান উঠবে বাপ, ইলেকশন হইতেছে, দোয়া করি আবার হোক, যেরকম আমিন। যদি শেষ পর্যন্ত বয়ে থাকে দোয়া করবো আল্লাহ তারে হওয়া তৌফিক দিও, আর যদি জায়গা তাহলে অর্ধেক অর্ধেক। তবে একসাথে বলেন, জমিনের মালিক কে? চেয়ারম্যান বানাবার মালিক কে? না বানানোর মালিক? আমরা শত চেষ্টা করেও একজনে দাবাইতে পারবে না। হ্যাঁ, আপনাকে এই থানার মধ্যে কিন্তু অনেক এমপি ক্যান্ডিডেট ছিল, আমি জানি অনেকদিন ছিল, সানোয়ার সাহেব তার মধ্যে পাশ করা উপরের পাশ হয়েছে, ঠিক না? শুধু আপনার মধ্যে টাকা থাকবেন, আল্লাহ যাকে চেয়ারম্যান মানে সেই হয়, ঠিক না? ঠিক। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া কিন্তু আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, বন্ধুরা, দলের ক্ষমতা চিরদিন থাকবে না, ঠিক না? আইজ আছে কাল নাই, ক্ষমতাও আমার নাই। একজনের ক্ষমতা চিরদিন থাকবে, সে কে? যার ক্ষমতা জীবনে যাররা পরিমাণ কমে নাই, কমবে না। উনি কে? জোরে কর, আরো জোরে। এই জন্য আমি আওয়ামী লীগ করি, বিএনপি বাইরে নুলাবান হেলাবো, আবার বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের প্রতিশোধ নেব 15 বছরের। আমি দুনিয়া যা কিছু করবে হিসাব আমার দিতে হবে, কথা বলি না কেন? কষ্ট হইতেছে, আমি তারপরে শহরের মধ্যে বহুত কষ্ট করে আইছি, রাস্তা দিয়ে আইসি, আল্লাহ আমার গাড়ির নিচে তলা টিকতে গেছে, চেয়ারম্যানের গাড়ি দুসা গাড়ি, সেটা তোর বাজে নাই, আমারটা তো ভাই তিনিও গাড়ি বাপের নিচা গাড়ি, বাইরে জমিদারি গাড়ি, জমিদার গাড়ি না, গরিব মানুষের গাড়ি। শুধু একসাথে বলবেন, জমিনের মালিক কে? যুবক ভাই, তোর পাও ধরে ধরছি, কোন দিক তাকাইস না। ইলিয়াস রহমান জিহাদের ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবি না, প্রতি সপ্তাহে পাবি না। আমার বহুত তপস্যা করে যুবক গুলো আমার আনছে, কারণ আমাদের মতো একটা বক্তা সব জায়গায় যাইতে পারে না বাবা। এই যে চেয়ারম্যান আমার পাশে বয়ে রয়েছে, আমার চেহারা দেয়ার লাগে না, ভিতরে কিছু আছে, হয়তো আগে করে শুনছে, ভাল লাগছে, ভাই ভাল লাগে আমার, আমারও তার ভাল লাগে, বসে রয়েছে। এই যে মানুষগুলা 1000 টাকা দিয়ে তোকে নামতে পারবে না, ভোটের সময় তোকে পাওয়া যাবে, ভোট গেলে তোকে আর চাইলে না, ঢুকে লাগবে না, এটা আমরা জানি। তবে শোনেন, আইসেন না, সব নেতা এক না, কথা কন না কেন? কিছু কিছু চেয়ারম্যান আছে ভোট দিয়ে বানাইছেন ঠিক, আমার শাশুড়ি শেখ হাসিনা বানাইছে ঠিক, দেখবেন সবচেয়ে বেশি ক্ষতি করে আওয়ামী লীগ, কথা বলেন না কেন? আমাদের তাকাবেন, কোন দিক তাকাবেন, আমরা এগুলো বুঝি, ওই দেশের মানুষ তো, এই মুসলমানের পোলা, পৃথিবীতে সবকিছু আল্লাহ মেনে নেয়, কোনো বেঈমানি মেনে নেয় না, আল্লাহকে সহ্য করতে পারে না। আল্লাহ তাদের হেফাজত করুন।
জোরে কোন, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? আছেন তো? আনসারি ভাই আধা ঘন্টার লাগে মোবাইল বন্ধ করেন। এখন আপনার লাগে আমার যুদ্ধ হইব। শুধু একসাথে বলতে হবে, এই টাঙ্গাইল জেলায় আমি আসছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। বলেন কিয়ামতের মাঠে দেখা হইবে। গোপালগঞ্জের পোলা হইতে পারি, টাঙ্গাইল জেলায় কিন্তু অনেক মাহফিল করি আমি। সবচেয়ে বড় জিনিস কি জানেন? যেখানে যেখানে মাহফিল করি আমার আল্লাহকে আমি বলি, আল্লাহ আমি যতগুলো মাহফিলে যাই, কিয়ামতের মাঠে যদি ওর প্রতি একটা লোক জান্নাতে যায় আর তার সঙ্গে আমার করে দিই। ও যখন বুড়া করবে, আল্লাহ আমার ওয়াজ শুনেই তো, আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনেই তো আমার ভাই জান্নাতে আসছে, আমার ভাই ইচ্ছাটা আমাদের করে দিও। অথবা আমার ভাই যদি বিপদে পড়ে যায়, ওরে আমার সাথে করে দিও। দোয়াটা ভালো না খারাপ? কেন আমাদের ওয়াজ বলতেন? এই জন্যই তো আমাদেরকে এত কষ্ট করে আপনারা আনেন। ইনশাআল্লাহ বলেন। আমি যখন রাস্তা দিয়ে আসি, এই রাস্তার অবস্থা দেখে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার উপজেলা চেয়ারম্যানের কাছে দাবি থাকবে, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি মরার আগ পর্যন্ত দোয়া করবো এই রাস্তাটা ভাঙা করে দিয়ে। আগামীতে আমি আসতে যেন এইভাবে না হয়। শহরের মানুষ আপনাদেরকে তাজিক করে দোয়া করবো। এলাকার চেয়ারম্যানকে আসে না, আর কামে পৌঁছাই দিয়ে আমি এমপি সানোয়ারের কাছে কয়ে দেবো ওই রাস্তা কেন কাঁচা হয়। শাশুড়ি আমার 7 তারিখে ইলেকশন দিয়েছে, যেমনি যেটা সাজাইছে এমনি রয়েছে। কথা বল না কেন? এবার কিছু নতুন মুখ ঢুকাইছে, আর কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। এর মমতাজ একটা, টাকলা মুরাদ একটা, হাসান বসকিনু একটা, রাশেদ খান মেনুন একটা, কিছু কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে, ওটা পিছে গেছে। জনগণ এগুলো চায় না। কথা বল না কেন? আপনার সামনে চাইছে, জনগণ দিছে। কথা বল না কেন? এই বিড়ির মাথাটা এমন একটা মাথা, কম্পিউটার ফেল, বুঝে ওখানে বসে মনিটর করে, নেতা গোটা কেটে কেটে জিগায়, এই নৌকা প্রার্থী দিছি ঠিকই, জনগণ কারে আছে আমি দেখবো। কষ্ট হইতেছে, তারপর আর 2 মিনিট কথা হয়ে যাবে। রেডি রেডি? এ মাইসারা যা কিছু দেখছো সকাল থেকে বন্ধ কারো কাজ করবি না। এটা যদি আমি যাদের জীবন হইতো, আমি চেয়ারম্যানকে কইতাম, চেয়ারম্যান সাহেব দেখছে ছাগল আমার কথা মনে দেখছে অবস্থা কি, ঠিক না বেঠিক? আমার নবী কারে করে? বাংলাদেশে এমন বন্ড পীর আছে, নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, মোছও নাই। ওই হালারে পীর কবার দুলাভাইয়ের বাপ কওয়া সমান। যেটা নামাজ পড়ে না ওইটা কোনদিন পীর হইতে পারে না। কথা কন না কেন? এই আস্তে কথা বলে লুল হয়ে মরবা। কিন্তু যেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, মোছ নাই, ওইটা আবার পীর হয়। হ্যাঁ, ওইটা তো পীর কোনো রকম জায়েজ নাই। বেটা আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলেই মনে হবে এটা আল্লাহর ওলি। এই যে তোমাকে সভাপতি সাহেব চেহারাটা দেখলেই মনে করতেছে লোকটা ওলি। কথা কন না কেন? টাকা নিবি। হ্যাঁ মাইজারা, কারো কাছে বলবি না কি হয়েছে তুমি। মাইজারা বলে, কুরাইশ ভাই আমি যার বেতন খাই হে তো সন্ধ্যা হইলে আমার জিগাই কে রে সে? আমার ম্যাডাম খাদিজা। তোর ম্যাডাম খাদিজা কইব আমার কথা জিগাই কয় কি? আমি যখন আপনাদের ছাগলের রওনা দেই তখনও ডাক দিয়া কয়, মাইসারা রাস্তাঘাটে যা কিছু ঘটবে আমার কাছে এসে বিকালবেলা ওইভাবে হুবাহু বর্ণনা করবে। নবী আমার বললেন, মাইসারা রে তোরে যা দেখছ তাই কবি, একটু বাড়াইয়া বলবি না। বাজান দেখবার এখন আমি দেখবো দিলটা কার নরম হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের লাগিয়া। আমার নবী মাইসারাকে বললেন, মাইসারা তোমার রামটা একটু দাও, আমি একটু ঘুমিয়ে যাই। মাইসারার রামের পরে নবী বালিশ বানাইয়া শুয়ে পড়লেন। বাজান মাইসারা নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। 17 বছরের নবী আমার দাড়িগুলা কেবল রেখ দিছি, দাড়িগুলা চুলকায় দিতেছি। পূর্ণিমার চাঁদ যার চেহারার কাছে বাজান তুচ্ছ, ওই মানুষটার চেহারার দিকে তাকায় আছে। মাইসারাও ঝুলে ঝুলে ঘুমাইতেছে। ঘুমের থেকে মাইসারা দেখে কে যেন আমাদের দুইজনের বাতাস দেয়। চোখ মেলিয়াই দেখে মাথার কাছে একটা সাপ, পায়ের কাছে একটা সাপ, দুইজনের বাতাস দেয়। জোরে 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 বন গাছের মতো ফোনার তুলিয়া দুইজনকে বাতাস দেয়।
মাইসারা একটা লাভ দিয়াও নবীর ধাক্কা দিয়া কয় কুরাইশ ভাই উঠো না, তোমার সবুর নবী আমার বলে মাখলুক তোরাও আমরাও সাত দুটারে দুই দিকে সরায় দিয়া জাকার মতো বীর পাকায় সাত দুটা বসছে নবীর পায়ে চুম্বন করে সাত দুটাকে নবী চলে যেতে বললেন, চলে গেল। আল্লামা ইকরাম বিদাওয়াল বিআন্নিহায়া কিতাবে দেখবেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন এই একটা সাপের নাম মারজুক আর একটার নাম মাহফুজ। এই সাপ দুটার নাম যদি কোন সন্তান বিছানায় প্রস্রাব করেছে না, অনেক পোলাপান বিছানায় প্রস্রাব করে না, এই সাপ দুটার নাম লেখা এত বরকতপূর্ণ সাপ দুটার নাম যখন মারজুক মাহফুজ বলেন, মারজুক আবার বলেন মারজুক মাহফুজ, মন থাকবে। এই দুটো নাম লিখে দিবেন, আরবি তাতার ইমাম সাহেব লিখে দিয়ে যাবেন, মাঝখানে আমার নবীর নামটা লিখবেন, বাস লিখে বালিশের নিচে রেখে দিবেন। প্রতিদিন যারা বেশি প্রস্রাব করে না, তুমিও করছো ভুলে গেছো, ব্রিজের বের খারাইয়া ক্লাস 4 বছর মন নাই, দুই বন্ধু ব্রিজের বের খারাইয়া দোস্ত দেখি কারটা কত দূরে যায়, মারতো সেল খুলে মারছে, একটু পরে দেখে কি খাট সহি বইয়া বইয়া গোটা গোটা বলতেছে, মাই তো কেন শুরু করে তুই মুচ্ছর আজকেও মারা মাইরো না, আমি তো মুচ্ছিলাম বিরিতে রেডি নিবার খারাই, এবার এখানে মাইরে দিয়েছে মনে মাইরো না কথা বল না গে সত্য না মিথ্যা? যাক তাহলে তুমি ওই কাম করছো, যাক স্বপ্নের ভিতরে বহুত কিছু হয়, ঠিক না? ঠিক, স্বপ্নের ভিতরে দেখতে শ্বশুর বাড়ি যে নতুন বল লাগে রুটি দিয়া মধু দিয়ে খাইতেছি, সকালবেলা দেখি খেতা সবাইয়া আমার গালের মধ্যে গেছে, এরকম আছে না? নাই, আপনার আমার স্বপ্ন সত্য না, নবীর স্বপ্ন কিন্তু সত্য, ঠিক না? ঠিক। এছাড়া এই মাকলুক আমার কিছু করবে না, তুই চুপ থাক। মাইসের এখন কাঁপতাছে ডরে, আমার ম্যাডাম যদি জিগায় রে সাহাবে কামড় দিছে আমি কি জবাব দিব? মাইসেরা ভয় পাইস না, তোর সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে, আমি রস করবো না। আল্লাহ এত দামি কথা আমি এসে বানালো কাজটা গেলে আল্লাহ বেজারে, আমি তো গুগল কথা চেয়ারম্যান বেজা রাখো, আমি আবার বলতেছি 2000 আমার নবীর রেডি মাইজারানে তোর মাখলুক আমার, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। মাইজারা ভয় পাইস না, মাখলুক কোনদিন মাখলুকের ক্ষতি করতে পারে না। মাইজারা থরথর করে কাঁপে আর কয় কুরাইশ ভাই এই জন্যই তো আমার ম্যাডাম বলছে যা কিছু তোমার বেবি খিলাইয়া কই। কুরাইশ ভাই আমার কাছে একটা কথা বলো, এই মক্কার ভিতরে হাজার হাজার পাহাড় থাকতে তুমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলে? এইটা বুঝাবার জন্যই বাবা এই হাদিস কেন বললেন। এখন তোমাদের চোখে আমি পানি দেখতে চাই গো। নবী আমার বলে মাইসারা রে, এত হাজার হাজার পাহাড় থাকতে কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস কি? আমার বয়স এখন 17, আজ থেকে 11 বছর আগে আমি আমার মায়ের সাথে এখানে মদিনায় যাইতেছি। যেই পাহাড়ের উপরে বসে আছি আমার মা এখানে বসে আমার উম্মে আইমান দাসীর সাথে আমার মিলে বলছে, উম্মে আইমান রে আমার মোহাম্মদ রে তুমি ছেলের আদর দিয়ে বড় আমার মা আমার এই পাহাড়ের পাথরের উপরে বসাইয়া কোলের উপরে নিয়ে জমজমের পানির সাথে ছাতু মিলাইয়া মা খাওয়াইছিল আর বলছিল, মুহাম্মদ রে জীবনে আর কোনদিন হয়তো মায়ের হাতে আর খাবার হইল।
আমি যখন এই ওয়াজটা করতে যাই গো বাবা, তখন আমার মায়ের কথা মনে পড়ে যায় গো মা। আমার মা আমার যখন মাদ্রাসায় দেয়, এটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা সকালবেলা বাজান ছিদ্রটি পিঠা বানাইয়া কবুতরের গোশ পাকাইয়া আমার মা একটা প্লেটের মধ্যে আমার খাওন দিয়া কয়, চেয়ারম্যান সাহেব ইলিয়াস দে খা রে বাবা খা, আর হয়তো কোনোদিন মার হাতের খাইতে পারবি না। এই পিঠাটা যখন তুই কোন জায়গায় খাবি, আমি মায়ের কথা তোর তখন মনে পড়ে যাবে। এই চেয়ারম্যানের বুকটা ভাইরা দেখো, যদিও তার জীবনে এমন একটা স্মৃতি থেকে থাকে, যদিও তার এত ভাই বোন হয়ে থাকে, মা অবশ্যই একটা ভাই বোনকে বেশি ভালোবাসতো। স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলা কাছে দিত, আর বলতে পারে আমি যতদিন আছি ততদিন মার যত কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করবো। যেদিন আমি মা চলে যাব সেদিন বুঝবি না কি ছিল। তুমি তাকায় দেখো আমার কোন বুড়া বাবাজির বাপ কবরে কবরে, আল্লাহদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে ও আমার কলিজার ভাই এখন ফেল ফেল করে কাঁদবা। মাইসারা রে, আমার মা মানে খাওয়াই দিয়ে বলছিল, মুহাম্মদ রে এই যে তোমারে খাওয়াই দিয়ে গেলাম, আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি। আমার জিন্দেগির কত দিন রে, আমার মা আমার জীবনের শেষ খাবার দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল। আমি 3 মাস পরে মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা আমাকে মসজিদের খাটে শুয়ে রয়েছে। মসজিদের খাটে শুয়ে আছে মা। ভাইরা তোমাদের যাদের মা নাই, তোমাদের 2টা পাও ধরে বলে দিন নাই, মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা, বাবার জন্য এখন বসে বসে কাঁদবা, জীবনের মিছিল মিটিং বহুত করতে পারবা। এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানিয়ে ফেলাও। এই বাদাম সব কাজ করবো বাদ দাও, দিনটাকে আল্লাহর দিকে লাগাও, মায়ের কবরের দিকে লাগাও। মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শুয়েছ, তুমি কবরে কেমন আছো মা জানি না। আল্লাহ যাদের মন কবরে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। যখন আমিন, যখন আমিন 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 আমিন। আমি তোর পাও ধরে তুলে বলছি, আয় পাও ধরলে যদি মায়ের ভালোবাসিস আমি তোর পাও ধরবো। যদি তোর পাও 2টা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস আমি ধরতে রাজি আছি, তবু কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি যখন তোমাদের আলোক দিনা কি নাম আলোক দিয়া বাজারে আসলাম, আমি দেখেছি তোমরা অনেক যুবক আমার রিসিভ করতে পেরে 25টার মতো মোটরসাইকেল গেছো। মনে থাকবে তোমাদের এই স্মৃতি, যদিও আমি একবার শহরে আসছি সব দুঃখ ভুলে গেছি, তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের 2টা পাউডার যুবক আমি সবচেয়ে বেশি খুশি হব। যদি তোর বাবা মারে জানে সেটা বেশি ভালো বংশ, কারণ আমি জিহাদি 12 বছর বয়সে মা হারায় দেখছি। এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস, আমি জিহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক এখন তুই চিল্লাবি আর কানবি, এ বাড়ি বেকা বাবা চিল্লাবি আর কানবা। তোমার মা রসে ভিজাইয়া গাছের রস কখন পারবে তোমার আব্বা? এই চেয়ারম্যানের মা রস আইনা, গরিব মানুষ রস আইনা, একখান রস আইনা
একটু শীতের পিঠা বানাইয়া সেই পিঠা বানাইয়া তোমার আমার খাওয়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাইতো, সেই মার হাতের পিঠার স্বাদ আর জীবন করতে পারে। এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা। আর বলেন না, আমার মা আমার পিঠা বানায় খাওয়াইতো, যেই পিঠাগুলো এখন আর পাই না। যখন ছাত্র জীবনে মা চলে গেল, তখন চাষিরা পিঠা বানাইতো, দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম, মনে মনে ভাবতাম সকালবেলা বলে চাষিরা আমাদের তিনবারে পিঠা দেবে, না তো নাই বাবা। যখন চাষিরা স্বাস্থ্য ভাইরা খাইতো প্লেটে করে, তখন আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম, মা তুই মরে গেলি কেমন? স্বাস্থ্য ভাইরা পিঠা খায় না, আমাকে তো কেউ দেয় না। মার মাতা দারাজি যুবক, মার মাতা দারাজি যুবক, এই জমিনে মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই এখন হাত দুইটা আসমানের দিকে তুলবা, আমার আল্লাহর এখন দেখায় দিবা। আসমানে হাত দুইটা তুলবা, আজকে 11ই ফেব্রুয়ারি দেখায় দাও, হাত দুটো দাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও। 11ই ফেব্রুয়ারি মালিক দেখো, 11ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল সদর থানায় লোক দিয়ে বসিয়া যুব সমাজের মা দিয়া করে ফেব্রুয়ারি যারা কাঁদছে, তোমার হাত দুটা উঠে ডাক দিছে, আল্লাহ তোর জীবনের গুণ মাফ করে নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ করে। আল্লাহ এদের সকলে তো আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ এদের সকলে মাফ করে দাও। হাত নামা, হাত নামা, হাত নামা। শুধু আমার সাথে কথা দাও, জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহর সাথে ওয়াদা দাও, জীবনে কোনদিন মা বাবার কষ্ট দিবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও। জীবনে কোনদিন মা বাবার কষ্ট দিবি না, নামা হাত। আমি জ্বলন্ত একটা ঘটনা তোদের সামনে বলে যাই, দরকার মারহাবা। মার মতো দরদি কেউ আছে? জোরে কন। এখানে আসার পর একটা ছেলে বারবার আমার কাছে অনুরোধ করছে, হুজুর এটা বলবেন। আমি চেয়ারম্যানকে সামনে নিয়ে বলে যাই, বাস্তব ঘটনা। কয়েক বছর আগে তোদের মনে আছে, শরীয়তপুরে একটা লং ট্যুর ছিল, মনে আছে? সদরঘাট থেকে এমবি শরীয়তপুর ট্যুর ছিল, এর ভিতরে 475 জন যাত্রী ছিল, মাত্র 30 জন যাত্রী বাদ ছিল। এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে লং ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। কথা কস্তা গে এর মধ্যে একটা যুবক ছিল, আর মা আরে ফোন করছে, বাবা জি মা, এই ছেলেরা কথা বলে কেউ ওখানে, এই পিছনে পর্দার পেছনে কথা বলে, দেখো তোকে আস্তে করে অফ করে দাও ওদেরকে, তাকানোর দিকে। মায় ফোন দিছে, বাবা জি মা, বাবা এটা কথা কই কি, তোর বোনটার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে মা, তোর বোনটার 2 জোড়া স্যান্ডেল নেই, নিয়ে আসবি বাবা। ও মা, আগামী মাসে বেতন পাই নিয়ে আসবো মা। বাজারে 2 জোড়া স্যান্ডেল কিনিয়া, মার জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের স্কুল ড্রেস কিনিয়া, বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠলো সদরঘাট থেকে। লঞ্চটা যখন ছাড়ছে, চাঁদপুরের টোটায় যখন গেছে, ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে, 3 মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের ঘুরলিতে পড়ে গেছে লঞ্চ। মার কাছে টেলিফোন করে বলে, মারে মা, কি বাবা? মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পাবো না। বাবা কি হয়েছে তোর?
কি হয়েছে বাজান? ও কলিজা তোর কি হয়েছে কলিজা? মা দুইটা স্যান্ডেল কিনছিলাম মা, তোমার লাগে দুইটা কাপড় কিনছিলাম মা, মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা। লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যেতেছে মা। সারেং বলে দিছে কেউ একটা লোক লঞ্চের থেকে লাফ দিবে না মা। লঞ্চ এরকম কচুরির ট্যামের মতো লাফাই গেছে মা, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এবার গণিতে যাবো ভাইরা রে, না করে কয়নি যখন বলছে মা নষ্টের তুলে যাবে মা, চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো, জনগণ তার টাইনে উঠায় আর বলে পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাই নদীতে নামলে কি হইব? তোর আমার জাদুরে বাঁচারে বাজার। লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে মা, লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুয়ে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদি এখন শুধু একটা অর্ধে দেখে দাও। যুবক তোমরা মায়ের রস করতে বলছো, তাহলে বাস্তব শুনিয়ে নাও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রেখে সেলটা টান দিয়ে রাখে বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার দুবারু ভাইরা আর মীরা ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উঠাইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর হয়ে গেল। যখনই লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই, মরা গরুর মতো ফুলিয়ে বাবা একবারে পেট ফুট ফুলিয়ে একবারে বের হয়ে গেছে। আর মীরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিপনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা, কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায়, কাপড়ের কাপড়টা টান দিয়ে ঝুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিৎকার দিয়ে বলে বাবা রে, কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে এলাম চৌধুরী, আমার পড়াইবার আগে সাদা কাপড় তুলবি। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল। আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সে বাইরের বিপুলের মা। লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে ওই যে বলছিল আমার কি কাপড় কিনে আনলি তুই আমার পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই বিপুলের মা, একটা চিৎকার দিয়ে মায় গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনী আর মা ভালো হবে, জীবনী আর কোনদিন মা ভালো হবে না।
হে কলিজার যুবক ভাই আমার, তোদের পাও দুটা ধরে দিয়ে যাই রে ভাই। এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীও দেখতে পারবি না, আল্লাহর কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে কাপড়ে দেখছে। কে কে কার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি, আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি, আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কান্দে আর কইলি, আজকে তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। এমন দরদি যুবক ভাইরা মায়ের মাস করছি, বছর কি মাস করবো? এই সব দেখছি, এখনো মায়ের ওই স্মৃতি ভুলতে পারি না রে ভাই। তোদের যাদের মা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ এই ভাইদের একটা হৃদয় সওয়াব দান করে দাও। আল্লাহ মাদা দিছে, জীবনে মার দিকে তাকায়া কোরআনে দাবি তাকাবি না। আজকে 11 ফেব্রুয়ারি কোনদিন মার দিকে কোরআনে যাবে তাকাবি না। বাবারে কোনদিন কষ্ট দিবে না, নিশা করে মা বাবার হক নষ্ট করবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন, জোরে করে আমিন। 30টা সেকেন্ড একটা যুবককে আমি চাই। এ যুবক, এ যুবক, আমার সাথে ওয়াদা দিবি। কোন যুবক আছো অন্তত এই রাত্রে যাই বাবারে বুকে নিয়ে মারছাল? হ্যাঁ, ওঠ ওঠ। কোন কোন যুবক তোর বাবারে বুকে নিয়ে আজকে রাত্রি মাপসাবি? এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া তো। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে বসে আছে তারা দাঁড়াবি। যাদের বাপ এই মাঠে এখনো বসা আছে তারা দাঁড়াবা। যাকে বাপ বসা নাই তারা দাঁড়াবা না। যাকে বাপ বাসায় আছে তারা না। যাদের বাপ কবর আছে তারা না। যাদের বাপ এই মাঠে শুনতেছে, তুমি জানো যে আমার বাবা এই মাঠে আছে, তারা দাঁড়াই থাকো। এই বাপ গুলো দাঁড়ান, বাপ গুলো দাঁড়ান। এই আপনি জানেন না আপনার ছেলে বসে আছে, দাঁড়ান। কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়া দাঁড়া। বাপ গুলো আমি আপনাদের দুইটা পাও ধরছি বাবা। আমি আমার আব্বারে কাবাগারের সামনে নিয়ে বুকের মধ্যে মাফ চাইছিলাম। আপনার ছেলেরা যখন আপনার বুকে নিয়ে এখন মাফ চাবে, আপনি জোরে জোরে চিল্লাইছিলেন, আপনার পোলারে কইবেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি। যদি আপনি ওরে মাফ করে দেন না, বাইজের বুস্তাবের মধ্যে ছেলেটা মরার আগে অলি হয়ে যাবে। জীবনে কোনদিন আর বেনামাজি থাকবে না, ও কোনদিন নেশাখোর থাকবে না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক ভাই। দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কান্দে দেখবি, আব্বা তুমি মাফ না করলে বলে গভীর রাত্রে এই রাত 11:30টার সময় বলে আমার দোয়া আসমানে যাবে না। উপজেলার চেয়ারম্যান সাহেব বসে রয়েছে। আমি চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে ওদের আমি জীবনে আর তোমার লাগে অন্যায় করবো না। দৌড় দে, যুবক দৌড়ে 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 দৌড়ে, যুবক কান্দে থাক, কান্দে থাক, যুবক কান্দে থাক, বাপের বুকে চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই।